ঘ্যাটকোল বা খারকোল যেটাই বলবেন, এটা বাটা কিন্তু আমরা অনেকেই খেয়েছি। আজ কিন্তু বানিয়ে দেখাবো এই ডাঁটা দিয়ে কাঁঠাল দানা দিয়ে এত দারুণ একটা টেস্টি ভাজা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাই স্বাগত জানাই। তো আজ বানিয়ে দেখাবো ঘ্যাটকোল ডাঁটা কাঁঠাল দানা দিয়ে ভাজা। তার জন্য গাছটাকে একটু দেখে নিন। গাছটা কিন্তু এইরকম দেখতে হয়। তো এই ডাঁটাগুলো তুলে কিন্তু আমরা ছালটাকে একদম পুরো ফেলে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় কেটে নিতে পারেন। এবার প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে কিন্তু প্রেসার কুকারের মধ্যে ডাঁটাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমি 2টো সিটি দিয়েছি, 2টো সিটি দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়া এমনি সিলভারের বাটিতে কিংবা কোনো কিছুতে সিদ্ধ করে নিতে পারেন। তো ওখানে সিদ্ধ করা হয়ে গেছে, ততক্ষণে দেখে নিই এখানে কাঁঠাল দানাগুলো কিন্তু আমরা একটু ছোট করে কেটে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, আর আছে রসুন, এখানে রসুন আর পাকা লঙ্কা, এগুলোকে কিন্তু লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। আর এখানে একটা ঝুড়ির মধ্যে আমরা ঢেলে নিয়েছি ডাঁটাগুলোকে। এবার কাঁঠাল দানাগুলোকে সিদ্ধ করার জন্য সিলভারের বাটিতে একটু জল বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা কিন্তু যখনই গরম হয়ে গেছে তখনই কাঁঠাল দানা আর একটু নুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা ভাজা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিয়েছি পাকা লঙ্কাগুলো। লঙ্কাগুলো দেওয়ার পর সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর এভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে একটু ভাজতে হবে। যেহেতু ডাঁটার মধ্যে অনেকটা জল থাকে, তো সেই জলটা কিন্তু এভাবে ছড়িয়ে ভাজলে সুন্দরভাবে একদম জলটা শুকিয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা দিয়ে আবারও কিন্তু ডাঁটাগুলোকে একটু ভাজতে হবে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এটাকে ভাজতে হবে। এটা ভাজা করতে কিন্তু একটু টাইম লাগে, তো যত সময় নিয়ে ভাজবেন তত কিন্তু ভালো হবে। তো দিয়ে দিলাম চেরা কয়েকটা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর রসুনটা আপনারা হয়তো ভাবতে পারেন যে আগের থেকে কেন দিল না। রসুনটা আগে দিলে কিন্তু ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার ডাঁটাগুলো ভাজা হওয়ার আগে রসুনগুলো একদম কালো কালো হয়ে যাবে। তো সেই জন্য ভাজাটা বেশি হয়ে যাবে বলে এইভাবে একটু ডাঁটাটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে রসুনটা। তো দেখুন এভাবে কিন্তু আমি বেশ কিছুটা সময় ধরে ডাঁটাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এইভাবে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর আবারও কিন্তু কিছুটা সময় ধরে ভাজতে হবে। আর যারা এই ডাঁটার রেসিপি এখনো খাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলো দেওয়ার পর আবারও কিন্তু বেশ কিছুটা সময় ধরে ভাজতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেল আপনারা যত বেশি দেবেন, তেলটা যত বেশি হবে ততই কিন্তু স্বাদটাও তত ভালো লাগবে। তো দিয়ে দিলাম আর একটু হলুদ, যেহেতু আমি এখানে পেঁয়াজটা দিলাম আর কাঁঠাল দানাগুলো দিয়েছি সেই জন্য এখানে হলুদ আর লবণটাও কিন্তু একটু দিয়ে দিয়েছি। তো লবণ হলুদটা দেওয়ার পর আবারও কিন্তু এবার সময় নিয়ে এইভাবে ভাজতে হবে। তো দেখুন এটা যখন ভাজা হয়ে এসছে প্রায়, তখন কিন্তু দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এখানে তেলটা দিতেই হবে। তো তেলটা দিয়ে আবারও কিন্তু এভাবে ভাজা করে নেব। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তবুও এখানে আরেকটু বাকি আছে, সেটা কিন্তু একটু সময় নিয়ে, আর এটা যদি উনুনে করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন দিয়ে দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য চিনি। উনুনে করলে এটা কিন্তু হালকা আছে খুব সুন্দর ভাজা হয়। কাঁঠাল দানাগুলো কিন্তু এখনো ভাজাটা মানে ভালো হয়নি। কাঁঠাল দানাগুলোকেও এভাবে আস্তে আস্তে কিন্তু ভাজা করে নিতে হবে। তো এখানে আর কিছুই দেওয়ার নেই, শুধু মানে সময় নিয়ে ভাজতে হবে এভাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়। এভাবে দেখুন ভাজাও হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঘ্যাটকল বা খারকল ভাজা। লাস্টে একটু লেবুর রস দিয়ে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।